শ্রীযুত পদকমল শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সভগণ রঘুনাথান্বিতং তং সজীবং সদ্বৈতং সাবধূতং পুরীজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ অনর্পিত চরিচিরা করুণয়াবতীর্ণকল সমর্পয়িত উন্নত জলরসাম সভক্তি শ্রিয় হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদহৃদয় কন্দরে সুরতব শচীনন্দন বরহাপিরভিরমং মৃগমদ তিলকং বরহাপিরভিরমং মৃগমদ তিলকং কুণ্ডলা ক্রান্তদণ্ডং কঞ্জাস্থং কুম্ভকণ্ঠং স্মিত শুভগমুখং সাধরে সাধরে ন্যস্ত ওং সমং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতিশতভূরিতং ব্রহ্মগোপালবিশান্তং বেদশাস্ত্র পরিনিষ্ঠিত শুদ্ধ বুদ্ধিং চরমাম্বর সুরমুনীন্দ্রনুতং কবীন্দ্র শ্রীকৃষ্ণপ্তিশং কনকপিঙ্গল জটাকলাপং বেশং নমামি শিরসা তিলকং মুনীনাম যং প্রব্রজন্তং অনুপেতময়পিত কৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরুভিনেদুস্তং সর্বভূত হৃদয়ং মুনিমানতস্মি নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণের পো নমস্কৃত্যং ধর্মাং বক্ষে সনাতনাম ওং বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো ওং তুলসী কাননং যত্র
যত্র পদম বনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। ওং মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি ইয়তি কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরং গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কৃপা হি কেবলম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় জয় শ্রী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উপস্থিত ভক্তমণ্ডলী কৃষ্ণ ভক্তিময়ী মাতৃমণ্ডলী সকল ভক্তকে আমি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আমরা সবাই শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দর মন্দির প্রাঙ্গণে সন্ধ্যার পরেই উপস্থিত হয়েছি। কি কারণে? ভাগবত কথা শ্রবণ কীর্তন মানসে। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বিগত কয়েক বছর ধরেই এই মন্দিরে খুব সুন্দর অনুষ্ঠান হাতে নেওয়া হয়ে থাকে। কয়েকজনের উদ্যোগে এই মহতী অনুষ্ঠান প্রায় প্রতিদিনই ভাগবত পাঠ হচ্ছে। সেই আগামী শনিবার হচ্ছে উল্টো রথ, এই পর্যন্ত চলমান থাকবে। আসলে সারা পৃথিবীতেই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব
মহা ধুমধামে হচ্ছে, আর সেই ধারাবাহিকতায় সাভারেও হচ্ছে, আর জগৎবন্ধু শ্রী হরিসুন্দরের মন্দিরেও হচ্ছে। এটা আনন্দেরই একটা বিষয়। আসলে অনুষ্ঠান না হলে মনটা নিরস হয়ে যায়, মনটা কেন যেন বিষণ্ণ হয়ে যায়। তো অনুষ্ঠানটার নাম হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথকে, জগন্নাথ শব্দের অর্থ হল জগতের যিনি নাথ। নাথ মানে প্রভু, স্বামী, আর জগৎ মানে বিশ্বভুবন। এই বিশ্বভুবনের যিনি প্রভু, যিনি স্বামী, তিনি হচ্ছেন জগন্নাথ। তার মানে ভগবানের আরেকটা নামই হচ্ছে জগন্নাথ। কেননা এই সংসার, এই বিশ্বভুবন, এই সমস্ত কিছু স্থাবর জঙ্গমাত্র, এই দৃশ্যমান জগৎটাই ভগবানের সৃষ্টি। ভগবান ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ভগবানের অনেক নাম, এক এক ভক্ত এক এক নামে ভগবানকে ডেকে আনন্দ পান। যেমন শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের একটি নাম। গর্গাচার্য মুনি এই নামে ভগবানকে ডাকলেন শ্রীকৃষ্ণ। সেরকম মদন মোহন, গোপীনাথ, কানাইলাল, তদ্রূপ জগন্নাথ ভগবানের আরেকটি নাম। এই যে জগন্নাথ দেবের রথযাত্রা, এই পৃথিবীতে সবচাইতে ধুমধামে মহাসমারোহে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান হয় জগন্নাথ পুরীতে, মানে পুরীধাম। আসলে কিন্তু জায়গাটার নাম কিন্তু পুরী না, জগন্নাথ পুরী। জায়গাটার নাম হচ্ছে জগন্নাথ পুরী। এখন অবশ্য লোকমুখে পুরীধাম, পুরী পুরী বলেই পরিচিত। সেই পুরীধামে, জগন্নাথ পুরীধামে রথযাত্রা একেবারে কেন্দ্রীয়ভাবে, সারা পৃথিবীর কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হয়। এবং এই রথযাত্রার সাথে পতিত পাবন শ্রীমন মহাপ্রভু, তারও একটা সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। অর্থাৎ মহাপ্রভু হচ্ছেন কলিযুগের অবতার। চারটা যুগে চারটা অবতার, অবশ্য অবতার একটাই, কিন্তু চারটা নাম ধারণ করেন। সত্যে হচ্ছেন শ্রীহরি, ত্রেতায় হচ্ছে রঘুপতি, আর দাপরে হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর কলিতে হচ্ছেন শ্রী গৌরহরি। একই চার হলেন, একজনেই চার রূপে এসেছেন। চারজন না, কিন্তু একজনই চারটা তত্ত্ব, একটাই তত্ত্ব, চারটা তথ্য। এই যে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়, এই মন্দিরে যে তিনটি বিগ্রহ আছে, সে তিনটি বিগ্রহের নাম হচ্ছে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। তিনটি বিগ্রহ পূজিত হয় সেই প্রাগৈতিহাসিক কাল থেকে আজও পর্যন্ত। এবং পুরীধাম থেকে জগন্নাথ দেবকে গুন্ডিচা মন্দিরে নেওয়া হয়, আবার 7 দিন পরে গুন্ডিচা মন্দির থেকে আবার সেই জগন্নাথ পুরী ধামের মন্দিরে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। এই যে তিনটি বিগ্রহ পূজিত হচ্ছে,
এবং রথে সেই বিগ্রহ স্থাপন করে ভক্ত সজ্জন সাধু বৈষ্ণবেরা রজ্জু দিয়ে টেনে টেনে রথযাত্রা উৎসব উদযাপন করে। এটার একটা তাৎপর্য আছে, এটার একটা ইতিহাস আছে, একটা ব্যাকগ্রাউন্ড থাকে, প্রত্যেকটা ঘটনার একটা ইতিহাস থাকে। যে এই জগন্নাথ দেবের রথযাত্রার একটা সুন্দর ইতিহাস আপনারা অনেকেই জানেন, কারণ এই মন্দিরে রথযাত্রা হচ্ছে বিগত কয়েক বছর ধরে, এবং অনেক ভালো ভালো ভাগবত পাঠক আপনাদেরকে অনেক ইতিহাস, অনেক সুন্দর আলোচনা করে আপনাদের আনন্দ দিয়েছেন এবং দিয়ে থাকছেন। আমি তো অধম, কিছুই জানি না, তবু আমি পরম ভাগ্যবান বলে মনে করি যে আপনাদের মতো ভক্তদের কাছে এসে অন্তত শ্রী জগবন্ধু সুন্দরের শ্রী বদন দর্শন করার সৌভাগ্য আমি লাভ করতে পেরেছি। এই জগন্নাথ পুরীধামে যে তিনটি বিগ্রহ পূজিত হয়, এই বিগ্রহ তিনটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হচ্ছে মহারাজ ইন্দ্রদ্যুম্ন। তিনি এই তিনটি বিগ্রহ তৈরি করে পূজা করেন। কেন? স্বয়ং ভগবান জগন্নাথ দেবী রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নে আদেশ করেছিলেন। কাকে স্বপ্নে আদেশ করেন ভগবান? যারে তারে তো না, যিনি ভক্ত, যিনি বৈষ্ণব চূড়ামণি, যার মন শ্রী গোবিন্দে একেবারে আকুল ব্যাকুল, তাকেই তো ভগবান স্বপ্ন দেখান। আমরাও তো স্বপ্ন দেখি, কেই বা স্বপ্ন দেখে না, এ জগতে সবাই স্বপ্ন দেখি, কিন্তু অন্য সবার স্বপ্ন আর ভক্ত যে স্বপ্ন দেখে একরকম না। কিন্তু যিনি বিষয়ী, যিনি নিজের সুখ সুবিধা বোঝেন, নিজের টাকা পয়সা বৃদ্ধি করে ধনী হতে চান, তিনি অনেক জমি মালিক হতে চান, যিনি ব্যবসা করে অনেক লাভবান হতে চান, এদেরকে বলা হয় বিষয়ী। এরা স্বপ্ন দেখে কি? এরা দিনে বেশিরভাগ সময়ই টাকা, ধন, ঐশ্বর্য, বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত থাকে। আবার যতক্ষণ ঘুমিয়ে থাকে ওই ঘুমের মধ্যে স্বপ্নও দেখে ওই টাকা পয়সা, ধন, ঐশ্বর্য। আর যারা ভক্ত, যারা বৈষ্ণব, যারা কৃষ্ণগত প্রাণ, তারা দিবাভাগে যতক্ষণ জেগে থাকে, তারা যে কাজেই করুক না কেন মন কিন্তু থাকে সচ্চিদানন্দময় শ্রী গোবিন্দ চরণে। তারা সকল কাজের মধ্যেই ভগবানের অস্তিত্বকে কল্পনা করেন। মন মনা ভব মদ ভক্ত মদ জাতি মাগে নমস্কুরু মামে বৈশ্বসী সত্যংতে প্রতি জানি প্রিয় শিবে। ভগবান বললেন যে এই জগতে এক একজন এক এক ভাবনায় ভাবিত থাকে। ছাত্রছাত্রীরা পড়াশোনার চিন্তা করে, ব্যবসায়ীরা ব্যবসার চিন্তা করে, চাকুরিজীবীরা চাকুরির চিন্তা দিন ভরে করে। আর যারা ভক্ত চরিত্রে, তারা সব কাজই করে
কিন্তু মন সব কাজের মধ্যে থাকে না, মন থাকে ভগবানের চরণের দিকে। মন মনা ভব, অর্থাৎ মনটা তাদের কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকে। সবই ভাগবতে বলা হলো ভক্তের মন কেমন, সবই মন কৃষ্ণ পদারবিন্দর বচাংসি বৈকুণ্ঠ গুণানো বর্ণনে। ভাগবত বললেন যারা ভক্ত তাদের চেনা যায় কিভাবে? তাদের চেনা যায় তারা বিষয় আশয়ের প্রতি মন না দিয়ে সর্বদা কৃষ্ণ চরণের দিকে তারা মন দিয়ে থাকে। এটা চেনার উপায়। বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, তারা কথায় মুখে গল্প করে খই ফোটায় না, তারা জনজগতের চাকচিক্য দেখে গল্প গুজব করে না, তারা মুখে কৃষ্ণ গুণগান গায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম ভক্ত সর্বদাই মুখে করে। তাহলে ভক্ত চিনতে গেলে মুখে যারা কৃষ্ণ কথা বলে তাদেরকে চেনা যায় যে এরা ভক্ত। আর করো হরের মন্দির মার্জনা দিশু, যাদের হাত দুটি হরি মন্দিরের সেবা, হরি মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতা আর হরি সেবার জন্য ব্যস্ত থাকে, তাদেরকে বোঝা যায় এরা ভক্ত। শ্রুতি চ কারাচ্যুত শত কথোদয়ে, তাদের কান দুটি এই বিষয়াশয়ের গল্প শোনার জন্য উৎকর্ণ হয়ে থাকে না, তাদের কর্ণ থাকে কৃষ্ণ গুণর গান হচ্ছে, মন দিয়ে শ্রবণ করছে। অথবা যেখানে কৃষ্ণ নাম হচ্ছে, যেখানে ভাগবত পাঠ হচ্ছে, যেখানে গীতার কথা আলোচনা হচ্ছে, যেখানে গোবিন্দের লীলা কীর্তন হচ্ছে, ভক্তগণ সেখানে গিয়ে চুপ করে বসে কর্ণ দিয়ে হরি কথা শ্রবণ করতে থাকে। এই হচ্ছে ভক্তদের বৈশিষ্ট্য। এই রাজা ইন্দ্রদম্ন মালব দেশের মধ্যে অবন্তিনগর রাজ্যের রাজা ছিলেন। মালব দেশটা কোথায়? নীলাচলের কাছাকাছি একটা দেশ। সেই দেশটার অনেক আগের নাম ছিল মালব দেশ। সেই মালব দেশের একটা এলাকার নাম হচ্ছে অবন্তিনগর। আর সেই অবন্তিনগরের রাজা ছিলেন ইন্দ্রদম্ন। এখন রাজা বলতে আমরা কি বুঝি? রাজা বলতে বুঝি দেশের যিনি প্রধান। তারা ব্যস্ত থাকে কি নিয়ে? রাজ্য নিয়ে। তারা ব্যস্ত থাকে বড় বড় অনুষ্ঠান নিয়ে। তারা ব্যস্ত থাকে টাকা পয়সা ধন ঐশ্বর্য নিয়ে। তারা সময় পায় না সামাজিক বা মানবিক বা ধর্মীয় কাজকর্ম করার জন্য। কিন্তু রাজা ইন্দ্রদম্ন একটা ব্যতিক্রম ধর্মী রাজা ছিলেন। কিরকম? রাজা ছিলেন বটে, কিন্তু রাজ্যের বিষয়াদি নিয়ে তার মনের মধ্যে তেমন কোনো চিন্তা ছিল না। চিন্তা ছিল হে গোবিন্দ, হে ভগবান শ্রীকৃষ্ণ, হে বিশ্বেশ্বর, হে অনাদির আদি, কবে তুমি আমাকে দেখা দেবে? গীতা ভাগবত আদি শাস্ত্রে শুনেছি তুমি নাকি দেখা দাও, তোমার নাকি রূপ আছে, তুমি কি এই অধমকে একদিন দেখা দেবে না? শ্রী ভক্ত মণ্ডলী, ভগবান নিরাকার। ভগবান নিজে বললেন আমি নিরাকার হইলেও কিন্তু আবার সাকার। কিভাবে?
জ্ঞানীরা আমাকে নিরাকার ভাবে ভজন করে, আমি নিরাকার ভাবেই তাকে তার ভজন স্বীকার করি। আর যারা প্রেমিক ভক্ত, যারা বৈষ্ণব, যারা শুদ্ধ ভক্তি নিয়ে আমাকে ভজন সাধন করে, তারা নয়ন দিয়ে আমাকে দর্শন না করে যখন ছাড়ে না, তখন আমি তাকে দর্শন দান করে থাকি। অর্থাৎ যারা নাছর বান্দা, যেমন আমরা কোনো বাড়িতে বেড়াতে যাই, একটা কথা আছে যে যাওয়াটা নিজের ইচ্ছায় আর আসাটা কিন্তু পরের ইচ্ছায়, এরকম একটা কথা আছে না? যে আমরা কোনো ভক্তের বাড়িতে যাই বা শিষ্যের বাড়িতে যাই, বাসার থেকে যখন জিজ্ঞাসা করি তুমি কবে আসবা বা কখন আসবা, তখন আমি বলি যে আমি তো যাচ্ছি, তারা যখন ছাড়ে তখন আমি আসবো। এখন কোনো বাড়িতে গেলে আমার ইচ্ছে মতো আমি একবার বললেই চলে আসতে পারি, কিন্তু এমন এমন বাড়ি ঘর আছে যে বাড়িতে গেলে সময়ের পর সময় চলে যায়, আমাকে তারা ছাড়ছে না, আপনি আরেকটু বসেন, আরেকটু বসেন, সময় কোথা দিয়ে চলে যায় টেরই পাই না। তার কারণ কি? যে বাড়িতে যাচ্ছি, যে বাড়িতে গেছি, যে বাড়ির আতিথেয়তা পেয়েছি, সেই বাড়ির ভালোবাসা, প্রেম, ভক্তিতে আমি একেবারে মুগ্ধ হয়ে যাই, তখন সময় জ্ঞান আমার আর থাকে না। এদেরকে বলা হয় নাছর বান্দা। আর যারা কোনো রকমের বলে থাইকা যান না আজকে, তাদের কাছ থেকে ছোটা সহজ। আর যারা বলে না থাকতে যাইতে দেবই না, ওই ব্যাগ আটকিয়ে রাখে। এই যে একটা যত্ন, ভালোবাসা, একটা টান, এরকম মানুষের মধ্যেও কেউ কেউ আছে, ভগবান তুমি আমাকে ভালো রেখো, আমাকে সুস্থ রেখো, আমি যেন সমাজে মুখ উঁচু করে দাঁড়াতে পারি, আমার যেন ধন ঐশ্বর্য হয়, ভগবান দেয় তারে ঠিকই। এমন এমন কেউ আছে যে গোবিন্দ আমার কিছুই লাগবে না, ধন না, জন না, ঐশ্বর্য না, বাড়ি না, ঘর না, আমি শুধু চাই তোমাকে, আমি তোমার শ্রীচরণেই থাকতে চাই গোবিন্দ। কবে আমার এমন ভাগ্য হবে? মহাপ্রভু বলছেন যে একান্ত ভক্ত, সে ভগবানকে বলে ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়। হে গোবিন্দ, ধন জন ঐশ্বর্য কিচ্ছু আমার লাগবে না। ভগবান বলছেন তুমি কি আমার কাছ থেকে কিছুই চাও না? তখন ভক্ত বলছেন হ্যাঁ গোবিন্দ, কিছুই যে চাই না তা কিন্তু নয়, আমার কোনো কামনা বাসনা নাই, কিন্তু একটা কামনা আমার আছে গোবিন্দ। কি সেটা? মম জন্মনি জন্মনীশ্বরে ভক্তির হইত কি তুই। গোবিন্দ আমার একটা কামনা আছে, আর সেই কামনাটা এই জন্মেই না, আমাকে যত জনম পরিগ্রহ করে এই জগতে আসতে হবে, তত জনমেই তুমি আমাকে সেই বস্তুটি দেবে। আর সেই বস্তুটি হচ্ছে হে গোবিন্দ তোমার শ্রীচরণে যেন আমার ভক্তি থাকে। আমার ভক্তি দিয়ে তোমায় ডাকি, আমি যেন আকুল প্রাণে ব্যাকুল হয়ে গোবিন্দ আমি যেন তোমায় ডাকতে পারি। এই ভক্তিটুকু তুমি আমাকে দিও গোবিন্দ। তাহলে দেখেন, কেউ আছে একটু পূজা অর্চনা করে হয়ে গেল, গোবিন্দ পূজা হয়ে গেছে, আমার সব হয়ে গেছে। আবার কেউ আছে পূজা দিও ক্ষান্ত হন না, গোবিন্দ কবে তুমি আমাকে দেখা দেবে,
তোমার ওই প্রেমময় মূর্তি আমি কবে হেরিব, কবে আমি দর্শন করব তোমার ওই মূর্তি। এই ইন্দ্রদুম্ন রাজা সেই রকম রাজা ছিলেন যে কবে তুমি আমাকে দর্শন দেবে, কবে আমি তোমার সেবা পূজায় নিজেকে উৎসর্গ করে দিতে পারবো। এইভাবে দিবস রজনী রাজা ইন্দ্রদুম্ন এবং তার স্ত্রী গুন্ডিচা ভগবানের ধ্যানে মগ্ন থাকতেন। ভগবান একদিন স্বপ্ন দেখালেন। স্বপ্নে ভগবান বলছেন, হে ইন্দ্রদুম্ন, তোমার ভক্তিতে আমি প্রসন্ন, তুমি আমাকে পূজা করতে চাও। আমি সত্য যুগে পূজিত হয়েছি নীল মাধব নামে। ব্রহ্মা আমাকে প্রতিষ্ঠিত করে পূজা করেছে। একদিন আমাকে দর্শন করতে এসেছিল ইন্দ্র, স্বর্গের রাজা। সেই ইন্দ্র আমার রূপ দর্শন করে অভিভূত হয়ে আমাকে চুরি করে নিয়ে যায় স্বর্গরাজ্যে। তারপর আমি ব্রহ্মাত্রী পর্বতের কাছে মহানদী, সেই মহানদীর পাশে যে ব্রহ্মাত্রী পর্বত, সেই পর্বতের গুহাতে আমি আছি। আমাকে তুমি সন্ধান করে তোমার রাজ্যে আমাকে পূজা দাও। রাজা ইন্দ্রদুম্ন যখন এই স্বপ্নে দেখলেন এবং ভগবানের বাণী শুনলেন, তখন তিনি পাগল হয়ে গেলেন। বাহ, গোবিন্দ আজ আমাকে স্বপ্নাদেশ করেছে। গোবিন্দের কৃপা পেতে আমার আর বেশি দেরি হবে না। গোবিন্দ আমাকে পূজা দিতে বলছেন। কোথায় আছে? ব্রহ্মাত্রী পর্বতের গুহায় তিনি আছেন। তখন খুব ভোরবেলা রাজা ইন্দ্রদুম্ন জেগে উঠে মন্ত্রীদেরকে ডাকছেন। 4 জন মন্ত্রী ছিল তার। 4 জনের মধ্যে একজন ছিলেন ব্রাহ্মণ, অনেক বুদ্ধিমান মন্ত্রী। তার নাম ছিল বিদ্যাপতি।